আসসালামু আলাইকুম, সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। খুব সহজে সহজ পদ্ধতিতে আজকে আমি খেসারি ডালের বড়া আর ডিমের তরকারি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে বলছি, যারা আমার ভিডিও দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আজকে আমি খেসারি ডালটা ভিজিয়ে নিয়েছি, তারপর আমি খেসারি ডালের পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, আর দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কেলাগোস পাতাগুলো, সেগুলো কুচি করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে মেখে নিয়েছি। আর চুলা একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখন আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব। খুব স্পেশাল আজকে এই বড়াগুলা। এভাবে কেলাকুচ পাতা দিয়ে বাসায় যে কেউ এই বড়া বানাতে পারবেন। খেতেও খুব মজা হয়, সুস্বাদু হয়, খুব টেস্টি এই বড়া। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারাও বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন এর ফ্লেভারটা কীরকম হয়। তো এরকম করে আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে। বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। এটা গরম ভাতের সাথে খুব মজা লাগে, আর এমনিও খেলে খুব ভালো লাগে। তো কেমন হয়েছে আমার ডাউলের বড়া? যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। তো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি। বাসায় যখন বাজার থাকবে না তখন ঝটপট এভাবে একটা তরকারি রান্না করে ফেলবেন। তো প্রথমে আমি 2টা ডিম নিয়েছি এখানে, আর কিছু আলু কেটে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হলুদ মরিচ ধনিয়া ফাঁকি দিয়ে দিয়েছি অল্প করে, আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নেব। পুরো 2টা ডিমই ভেজে নেব মোটা করে। তারপর আমি ছোট ছোট করে পিস করে নেব। যেভাবে খুশি আপনারা সেভাবে পিস করে নেবেন। এখানে আমি পেঁয়াজ কুচির সাথে একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি, দারচিনিও দিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে আলুগুলো যে কেটে নিয়েছি সেগুলো ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। তো আলুগুলো আমার সেদ্ধ করার জন্য আমি ঢেকে ঢেকে সেগুলো সেদ্ধ করে নেব। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝটপট তরকারির জন্য এটা পারফেক্ট। বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। বাচ্চারাও খুব পছন্দ করে, বড়রাও খেতে পারবেন। তো আমার তরকারিটা ঝোল হয়ে যাচ্ছে। এখানে আমি পেঁয়াজের কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম, আর তারপরেই আমি যে পিস করে ডিম কেটে নিয়েছিলাম সেই ডিমগুলোও ছেড়ে দিচ্ছি। এখানে অল্প করে জিরে ভাজা জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাআল্লাহ।